এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসিডি 2023 এর সিম্পল ইন্টারেস্টে পার্ট 2 নিয়ে আলোচনা। এর আগে পার্ট 1 আমরা আলোচনা করেছি, মানে এসএসসিডি প্রিভিয়াস ইয়ার 2023 এ যে সিম্পল ইন্টারেস্টে অঙ্কগুলো এসেছে তার পার্ট 1, মানে প্রথমে কিছুটা অঙ্ক করিয়েছি, আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। এরপর আরেকটি ক্লাস আসবে, তাতেই সিম্পল ইন্টারেস্টে প্রিভিয়াস এসএসসিডি শেষ হবে। এছাড়াও আমরা রেশিও প্রভিশনের প্রিভিয়াস ইয়ার করিয়েছি এসএসসিডি, যারা দেখোনি সেই ক্লাসটি প্লেলিস্টে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখতে পাবে। আশা করি সেই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকে ক্লাসে প্রথম অঙ্ক কি রয়েছে। প্রথম অঙ্ক বলা হয়েছে বিমল 7200 টাকা লোন নিল সরল সুদের হারে এবং তার সুদের হার সময়ের সমান। যদি এত টাকা সুদ পায় ওই সময় পর, তবে সুদের হার কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে সে লোন নিল কত টাকা? 7200 টাকা, তাই এটাই প্রিন্সিপাল। তাই সরল সুদের হারে লোন নিল, কিন্তু সুদের হার আর সময় ইকুয়াল। যদি সে এত টাকা সুদ পায় তাহলে সুদের হার আরো যা টিও তা, তার মানে দুটোই সেম, তার মানে আরই ধরে নাও একটা, তাহলে আর স্কয়ার হয়ে যাবে, দুটো সেম হলে পিটিআর বাই 100, তাই ডবল, তাহলে আর স্কয়ার বাই 100 ইকুয়াল টু কত? 5832। আশা করি বোঝা গেল কেন এটা হলো। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। বলেছে টি ইকুয়াল টু আর, টি ইকুয়াল টু আর হলে টি এর জায়গায় আর বসিয়ে দিলাম, তাহলে আই ইকুয়াল টু আলটিমেটলি কি দাঁড়ায়? পি আর স্কয়ার বাই 100। তুমি এটাকে টি ধরেও করে নিতে পারো, কোনো ব্যাপার না, এটা মানে আর এর মান আমি বের করবো। ক্লিয়ার? এখন এখান থেকে আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে এই দুটো শূন্য কাটাকাটি গেল, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমি লিখবো 5832 ডিভাইডেড বাই 72। এবার আমরা কাটাকুটি করব, 9 দিয়ে কাটাকাটি করো। 9 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, 6 নং 54, তাহলে 58 থেকে 54 গেলে কত হয়? 4, 43, 4 নং 36, 7 72, 8 নং 72। 9 দিয়ে কাটলাম, 8 নং 72, আবার 8 দিয়ে কাটবো, 8 আর 64, 8 কে 8, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 81। তাহলে আর এর মান কত হবে? রুট করতে হবে, তাহলে 81 যদি আমরা রুট করি তাহলে হবে 9, হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। কত বছর পর 900 টাকায় 800 টাকা সরল সুদ হবে, তবে 5% সুদের হারে? মানে টাইমটা আমাকে বের করতে বলছে, আর প্রিন্সিপাল দেওয়া হচ্ছে 900 আর সুদ দেওয়া রয়েছে 810। তাহলে সুদের মান 810, তাহলে আয়ের মান 810, পি এর মান 900, তাহলে কি লাগবে? 5% হারে, আর লাগবে আমাদের টি। বলছে কত বছর পর, টি এর মান বের করতে হবে। নিচে 100, তাহলে এই শূন্য কাটাকাটি করে দাও, 9 দিয়ে 9 9 81, 5 18 90, তাহলে টি এর মান কত বেরোলো? 18 হবে সঠিক উত্তর, অপশন এ। কোন নির্দিষ্ট মূলধনের উপর সরল সুদে 5 বছরে এত টাকা এবং 6 বছরে এত টাকায় পরিণত হয়, তবে আসল কত? এত টাকা যে পরিণত হলো সেটা আসলে সুদে আসলে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? 6 বছরে কোনো একটা অ্যামাউন্ট সরল সুদে আসলে কত টাকায় পরিণত হয়? 800 টাকা। সুদে আসল মানে অ্যামাউন্ট মানে বুঝতে হবে এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এর মধ্যে জুড়ে রয়েছে। আবার 5 বছরে সুদে আসলে কত টাকা? সেটা হলো 750 টাকা। এটাও একই রকম কন্ডিশন, পি প্লাস আই টু, দুই ক্ষেত্রেই কিন্তু মনে রাখতে হবে প্রিন্সিপাল কিন্তু সেম। তাহলে ডিফারেন্সটা করে নেই আমরা। তাহলে 1 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট হলো আমাদের 50। তারপরে আমরা যেটা ছোট রয়েছে 6 5, যে কোনো একটি বের করতে, ছোটটা যেটা দেখবেন ক্যালকুলেশন করতে সুবিধা হয় সেটার মান বের করতে। তাহলে 1 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট 50, তাহলে 5 বছর আমরা বের করে নিই। তাহলে 5 বছরে ইন্টারেস্ট কত হবে? 5 5 25, 250, এটাই হলো আমাদের 5 বছরের ইন্টারেস্ট। কিন্তু আমাদের প্রিন্সিপাল বের করতে বলছিল, প্রিন্সিপাল কত হবে? এই যে 5 বছরের আমাদের অ্যামাউন্ট জানা রয়েছে 750, এই অ্যামাউন্ট থেকে আমরা ইন্টারেস্টটা বিয়োগ করে দেব, তাহলেই আমাদের প্রিন্সিপাল। কিন্তু আমাদের 5 বছরের সঙ্গে কিন্তু আমার রিলেশন তৈরি করতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে প্রিন্সিপাল হবে 750 আর 5 বছরের ইন্টারেস্ট হলো 250, দুটোর ডিফারেন্স। তাহলে অ্যামাউন্ট থেকে আমরা কি বের করলাম? ইন্টারেস্টটা বিয়োগ করে দিলাম, পেলাম আমরা প্রিন্সিপাল। তাহলে 0 0 5 5 0, আর থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে 500 হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। সুদের হার কত হলে কোনো মূলধন এত বছরে আসলের দ্বিগুণ হবে? তাহলে প্রিন্সিপাল আমরা 1 ধরে নেই, তাহলে অ্যামাউন্ট কত হবে? তার দ্বিগুণ, তার মানে 2, তাহলে ইন্টারেস্ট কত হবে? অ্যামাউন্টের থেকে প্রিন্সিপাল বিয়োগ,
তার মানে 1 হবে ইন্টারেস্ট। তাহলে i ইকুয়াল টু পিটিআর বাই 100, i এর মান 1, p এর মান 1, t এর মান কত 8 সমস্ত 1/3, 3 আর 24 একে 25/3, এই যে t চলে গেল। আর আমাদের দরকার r/100, 4 25 100, তাহলে r ইকুয়াল টু হবে 3 4 12, 12%, অপশন বি। এছাড়াও আমরা এটা ফর্মুলার সাহায্যে করতে পারি 100 ইন্টু n-1 ডিভাইডেড বাই t, এটার মানে হলো r। তাহলে 100 n মানে গুণ, কত গুণ 2 গুণ, তাহলে n এর জায়গায় 2 বসবে, তার মানে 2 - 1 মানে 1, আর t হলো 8 সমস্ত 1/3 বসাবে, 3 8 24 একে 25/3, তাহলে উপরে যাবে 3 আর নিচে আসবে 25। 4 25 100, তার মানে আমাদের দাঁড়ালো হলো 12% সুদের হার, অপশন বি। আর এভাবেও করতে পারো বা এইভাবে ধরেও করতে পারো। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি 5% বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার দিল, 6 বছর পর যদি সুদ ধার দেওয়া অর্থের চেয়ে 5600 টাকা কম হয় তবে সে কত টাকা ধার দিয়েছিল। তাহলে একজন ব্যক্তি 5% বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার দিল এবং 6 বছর পরে যদি সুদ ধার দেওয়া, তাহলে আমি জানি না তার প্রিন্সিপাল, আমি ধরে নিলাম প্রিন্সিপাল হলো 100। তাহলে 100 যদি আমাদের প্রিন্সিপাল হয় তাহলে ইন্টারেস্টটা কত হবে, সিম্পল ইন্টারেস্ট, তার মানে 5% হারে 6 বছরে, তাহলে 5 6 30, তাহলে 100 এর উপরে ইন্টারেস্ট হলো আমাদের 30 টাকা। এই যে দুটো ডিফারেন্স, এই ডিফারেন্সটাই বলেছে 5600 কম, তার মানে এই 70 এর ভ্যালু হবে আমাদের 5600। এই 0 0 কাটবো আমরা, তাহলে 1 এর ভ্যালু 7 8 56, একটা 0, কার মান বের করতে হবে, প্রিন্সিপাল, তাই তো, মানে 100 এর ভ্যালু 8 0, এই যে দুটো 0 বসিয়ে দাও পাশে, অপশন সি। সরল সুদের হারে কিছু টাকা বাৎসরিক এত পার্সেন্ট সুদে এত বছরে এত টাকায় পরিণত হয়, তবে এত বছরে ওই একই পরিমাণ অর্থের উপর একই সুদের হারে সরল সুদ কত। তাহলে প্রথম কন্ডিশনটা এটা কি দেওয়া রয়েছে, এত টাকায় পরিণত, মানে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট কন্ডিশন থেকে আমি প্রিন্সিপাল বের করব, সেই প্রিন্সিপালের সাহায্যে আমরা আবার নেক্সট কন্ডিশন দিয়ে সরল সুদ বের করব, এই হলো অঙ্ক। তাহলে প্রথম কন্ডিশন থেকে কি রয়েছে, আমি প্রিন্সিপাল জানি না, 100 ধরে নিলাম, তাহলে 8.8% হারে এত বছর, তাহলে ইন্টারেস্টটা কত বের করে নিই, তাই দুটো গুণ করলেই হবে 100 করলে, তাহলে 8.8 ইন্টু 3 4 12 আর 3 15, আর নিচে বসবে 4, তাহলে 8.8 এরটা উপরে যাবে, তাহলে এখানে হবে 10। যদি কাটাকুটি করা যায় তাহলে 4 দোকানে 8 22 হয়ে গেল, আবার 2 দিয়ে করো 11, এটা করলে 5 3, তাহলে 3 11 33 হলো আমাদের ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট যেহেতু দেওয়া রয়েছে, তাহলে অ্যামাউন্ট কত হবে আমাদের, তাহলে 100 আমাদের প্রিন্সিপাল আর ইন্টারেস্ট আমাদের 33, তাহলে যোগ করে দিতে হবে, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যোগ করলে আমাদের অ্যামাউন্ট, এটা হলো অ্যামাউন্টের মান 133 আমাদের ধরা 100 প্রিন্সিপাল হিসাবে। এই অ্যামাউন্টের ভ্যালু রয়েছে কত 12236, তাহলে 1 এর ভ্যালু কত হবে, তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে, 133 প্রিন্সিপাল বের করি তাহলে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে। ক্লিয়ার, এটা আমাদের প্রিন্সিপাল বেরিয়ে গেল। তাহলে প্রিন্সিপাল বের করতে গেলে এখন তোমাকে ভাগ করতে হবে 3 3 133 দিয়ে এতকে, তাহলেই হবে। তাহলে দেখো ভাগ করে দিতে পারো বা একবার এটার সাহায্যে আমরা অঙ্ক করতে পারি। তাহলে 133 দিয়ে ভাগ করি দেখি কত হয়, 12236, তার মানে কত হলো, 3টা রয়েছে, তার মানে 4টা ঘর নিতে হবে আমাকে। তাহলে 4 দিয়ে যদি 9 ভাগ করি তাহলে কত হয়, 4 × 4 অনেক কম হয়, 9 দিয়ে দেখি, 3 নং 27 7, 27 2 29, 9 আর 2 11, তাহলে 1197 আমাদের আছে কত 1236, এইটাই নিতে হবে। 3 নং 27 7, 3 নং 27 2 29, 9 কে 2, তাহলে 9 বার 1197। 13 থেকে 7 বিয়োগ করলে কত হয় 6, হাতের হলো 1, 12 থেকে 10 বিয়োগ করলে হয় 2, 2 2 মিলে গেল 0, তাই না। 13 থেকে 7 বিয়োগ করলে 6, আর 12 থেকে 10 বিয়োগ করলে 2, 2 2 মিলে গেলে 0, তাহলে 266, তাহলে 2 বারে মিললো না,
133 দোকানে 266, তাহলে কত রইলো কাটাকাটি করার পর? 92 আসলো, তার মানে বোঝা গেল। তাহলে 92 কে 100 দিয়ে গুণ করো, তাহলে 9200 আমাদের কি পেলাম? এটা হলো আমাদের 100 মান বের করলাম, মানে কি এটা আমাদের প্রিন্সিপাল। যেহেতু আমি প্রিন্সিপাল 100 ধরেছিলাম, তাই একের ভ্যালু 92, তাহলে 100 ভ্যালু 9200। এই 9200 হলো আমাদের প্রিন্সিপাল। এখন কি বলছে? এই পরিমাণ অর্থের উপর একই সুদের হারে সরল সুদ নির্ণয় করতে বলছে, কিন্তু বছরটা হলো চেঞ্জ। তাহলে আমাদের প্রিন্সিপাল কত? 9200, এটা আমাদের প্রিন্সিপাল। পি গেল টি আর বাই 100, টি আমাদের কত? 4 সমস্ত 3/8 এই কেসের ক্ষেত্রে 4টা 32 আর 3 35, তাহলে 35/8। 8 নিচে 100 বসবে, এখন দরকার খালি আরটা পূর্বেরটাই বসাতে হবে। 8.8 ক্লিয়ার। তাহলে এটা আমি ক্যালকুলেশন করলে কি পাবো? আয়ের মান বের করতে হলো। তাহলে পি আমাদের 9200 বের করে নিলাম, আর আমাদের টি কত? 4টা 32 3 35, 35/8টা নিচে চলে গেল, আর হলো 8.8, নিচে 100 ফর্মুলার, এটা উঠিয়ে দিলে এখানে একটা 100 বসবে। এবার তোমরা কাটাকাটি করে নিতে পারো। 8 11 88 ক্লিয়ার। এই দুটো শূন্য আউট হয়ে গেল। তাহলে 5 দিয়ে কাটাকাটি যদি করি, 5 7 35, 5 দোকানে 10, 2 দিয়ে কাটাকাটি 46 দোকানে 92, 7 দিয়ে 46 কে গুণ, তাকে 11 দিয়ে আবার গুণ করব, 6 7 42 এর 2, 6 7 42 এর 2, 4 7 28 আর 4 32, 6 7 42 এর 2, 4 7 28 4 32 ইন্টু 11। তাহলে 11 দিয়ে গুণ করা মানে এক ঘর সরিয়ে দাও, 2 4 5 3, তার মানে আলটিমেটলি আমাদের এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 3542, অপশন বি। এটা একটু মুছে দিচ্ছি, আসল ব্যাপারটা লিখে দিই একবারে। তাহলে আমাদের অঙ্ক কত হয় ক্যালকুলেশন করার পরে? 3542, অপশন বি। কি পরিমাণ অর্থের উপর x% বার্ষিক সুদের হারে x বছরের সরল সুদ x টাকা হবে? কি পরিমাণ অর্থ? প্রিন্সিপাল দেওয়া নেই, তাহলে সুদের হারে x বছর x জানি, টাইম জানি, আমরা সুদ জানি, আর তাহলে ফর্মুলা ইউজ করবো ডাইরেক্ট, i ইকুয়াল টু পি টি আর ডিভাইডেড বাই 100, সরল সুদ কত? x, আর আয়ের ঘরে x বসিয়ে দিলাম। পি কত? পি বের করতে হবে, পি থাক, আর সুদের হার হলো x, আর টাইম আমাদের ওই xই বুঝবে, নিচে 100, এই 100 x কাটা, তাহলে p ইকুয়াল টু 100টা কোনাকুনি গুণ হলে উপরে যাবে, আর এই x টা নিচে আসবে, 100/x হবে আমাদের সঠিক উত্তর, মানে অপশন বি। কোন নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ে 12% সরল সুদের হারে আসলের দ্বিগুণ হবে? ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো, এটা 100 ইন্টু n-1 ডিভাইডেড বাই r। তাহলে 100 দ্বিগুণ মানে 2 এর থেকে 1 বিয়োগ, তার মানে 1 হবে, আর নিচে আর বসবে, মানে 100 কে 12 দিয়ে ভাগ, তাহলে 4 25 100, 3 4 12, 25/3, তাহলে 8 সমস্ত 1/3, 3 8 24, একে 25/3, তার মানে 8 ইয়ার। তাহলে 1/3 ইয়ারকে আমরা মাসে বানাবো, তাহলে 12 দিয়ে গুণ, 3 4 12, তাহলে 8 ইয়ার 4 মান্থ। অমরনাথ এত টাকা বিনিয়োগ করলো, তবে কত বাৎসরিক সরল সুদের হারে সেই অর্থ এত টাকায় পরিণত হবে? 4 বছরে কত সরল সুদের হারে? আর এর মান আমাকে বের করতে বলছে, আর সেই অর্থ এত টাকায় পরিণত হতে, মানে এটা আমাদের কি দেওয়া? অ্যামাউন্ট দেওয়া। তাহলে দরকার কি আমাদের? ইন্টারেস্টটা দরকার, ইন্টারেস্টটা বের করে নিই। তাহলে সেটা বিয়োগ করতে হবে, 22500, 0 0, এই 0, আর থেকে 5 বিয়োগ করলে 3, 8 থেকে 2 বিয়োগ করলে 6, এই 6300 হলো আমাদের ইন্টারেস্ট। 0 0, 8 থেকে 5 বিয়োগ করলে 3 6, ইন্টারেস্ট পেয়ে গেলাম। তাহলে i ইকুয়াল টু PTR/100, এটা হলো আয়ের মান। পি কত দেওয়াই রয়েছে? 22500, এই যে পি, টি লাগবে আমাদের বের করতে, হ্যাঁ টি আমাদের বের করতে দেওয়া আছে, আর এর মান বের করতে হবে। টি হলো 4, তাহলে আরই থাক, এখানে বসিয়ে দাও 100 ফর্মুলা, তাহলে i ইকুয়াল টু PTR/100। এবার কাটাকুটি, এটা এটা গেল, তাহলে 4 দিয়ে এটাকে কাটাকাটি করো, বা 7 3 4 21,
7 9 9 দোকানে 18, 9 দিয়ে যায়, 9 দিয়ে এটা কাটাকাটি করি, 7 9 63 700, 9 দোকানে 18, 4 5 9 45, ক্লিয়ার। 5 দিয়ে আবার চলো, 5 14 70, 5 5 25, 5 দোকানে 10, 4 40, 5 দোকানে 10 40, 5 8 40, 4 7 28, 7 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আর এর মান 7%। অপশন এ। কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরে সুদে আসলে এত টাকায় পরিণত হয়, 6.5 বছরে এত টাকায় পরিণত হয়, তবে সুদের হার কত? এই টাইপের অঙ্ক পূর্বে একটা করানো হলো। তাহলে এত বছর 6 সমস্ত 1/2 বছরে কত টাকায় পরিণত হয়, এটা মানে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে 13,984 টাকায়। এবং 4 বছরে কত টাকায় পরিণত হয়, 121 আর 444। ডিফারেন্স করে দাও। ডিফারেন্স করলে কত হয়, 6 দোকানে এইভাবে করতে পারো, 6 বিয়োগ করেও করতে পারি। 6 দোকানে 12, এক্ষেত্রে 13/2 মাইনাস 4, 6 দোকানে 12 কে 13/2, তার থেকে এটা বিয়োগ করতে হবে। 4 দোকানে 8, তার মানে 4 দোকানে 8, 13 থেকে 8 বিয়োগ করলে 5/2, ক্লিয়ার। 6 দোকানে 12 কে 13/2, 4 দোকানে 18 থেকে 8 গেলে 5/2। তাহলে এই ডিফারেন্স কত হলো, 5/2। এটার ডিফারেন্স মানে এই ডিফারেন্স করতে হবে 0 0, 8 থেকে 4 বিয়োগ করলে 4, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 4 0, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 3 2 1, 144 1। তাহলে আমরা কি পেলাম, তাহলে এটা আমাদের অ্যামাউন্ট দেওয়া ছিল। অ্যামাউন্ট মানে আমরা জানি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এই দুটো বিয়োগ করে আমি ইন্টারেস্ট পেয়ে গেলাম। 5/2 বছরের ইন্টারেস্ট এত, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে, তাহলে 1840, 2 যাবে উপরে আর 5 আসবে নিচে। 3 5 15, 18 থেকে 15 গেলে 3 34, তাহলে 5 6 30, 4 40, 5 8 40, তাকে আবার 2 দিয়ে গুণ করব আমরা। তাহলে 8 দোকানে 16, 36 জনে 72 রেখে 73, 8 দোকানে 16, 6 দোকানে 12 কে 13, 6, 736 হলো আমাদের 1 বছরের ইন্টারেস্ট। তাহলে আমাকে কি করতে হবে, হয় 4 বছরের না 6 বছরের, আমি 4 বছরের ইন্টারেস্ট বের করে নিই। তাহলে 4 বছরের ইন্টারেস্ট কত হবে, একে 4 দিয়ে গুণ, 4 6 24, 24 এর 4 হাতে হলো 2, 3 4 12 আর 2 14, 4 7 28 আর একে 29, ক্লিয়ার। 4 দিয়ে গুণ করলাম, 4 6 24 এর 4, 3 4 12 2 14, 4 7 2944। এটা আমাদের কি গেল, 4 বছরের ইন্টারেস্ট। কিন্তু আমাদের দরকার কি, সুদের হার, তার মানে তার আগে আমাদের প্রিন্সিপালটা বের করা দরকার। তাই 4 বছরের অ্যামাউন্ট কত আমরা এটা জানি, এর থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়, তাহলে 12144 থেকে আমাকে বিয়োগ করতে হবে 2944। তাহলে 0 0, 11 থেকে 9 বিয়োগ করলে হয় 2, আর 12 থেকে 2 বিয়োগ করলে হয় 10, 4 4 0, 11 থেকে 9 বিয়োগ করলে 2, 12 থেকে 11 থেকে 2, এখানে গন্ডগোল হয়ে গেল না, 11 থেকে 9, 12 থেকে 3 বিয়োগ করলে 9, ঠিক আছে। তাহলে 92 আমাদের কি আসলো, প্রিন্সিপাল আসলো। এই প্রিন্সিপাল দরকার, প্রিন্সিপাল হলো 9200। প্রিন্সিপাল যদি বলতো প্রিন্সিপাল কত, তাহলে আমাদের অ্যান্সার কত হতো, 9200। কিন্তু আমাকে বের করতে হবে সুদের হার। সুদের হার বের করার জন্য আমরা i = PTR ইউজ করতে পারি। আমরা p এর মান পেয়ে গেলাম, এটা আমাদের p এর মান, p আর 4 বছর, যে t হলো আমাদের 4 বছর, আর i হলো এত 2944। তাহলে এখান থেকে i = p টা ফর্মুলা বসিয়ে বের করে দিতে পারি। এছাড়াও আমরা অন্যভাবে করতে পারি। দেখো 1 বছরের ইন্টারেস্ট কত, 736, এটাকে উপরে উঠিয়ে দেবে আর প্রিন্সিপালটা নিচে লিখবে ইনটু 100। 8 দোকানে 16, 8 নং 72 এর 73, তাহলে আমাদের আলটিমেটলি কত আসলো, 8%। এইভাবে করব। তাহলে আমরা কি করে নিলাম, প্রথমে ইন্টারেস্টটা বের করলাম, আর আমাদের কত বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট বের করলাম, 4 বছর, তখন 4 বছর অ্যামাউন্টটা খুঁজবো। 4 বছরের অ্যামাউন্ট হলো 12,144। 12,144 থেকে 4 বছরের ইন্টারেস্ট আমাদের 2,944, বিয়োগ করলাম, প্রিন্সিপাল আমাদের বেরোলো কত, 9,200 টাকা হলো আমাদের প্রিন্সিপাল। যদি প্রিন্সিপাল কত বের করতে বলতো, অ্যান্সার হতো 9,200 টাকা। এই প্রিন্সিপাল থেকে আমি সুদের হার বের করলাম। 1 বছরের ইন্টারেস্ট শর্টকাটে করার পদ্ধতি কি, যেটা তুমি 1 বছর ইন্টারেস্ট বের করবে সেটা উপরে দেবে আর প্রিন্সিপালটা নিচে দেবে ইনটু 100। 6 বছরে বার্ষিক 9% সরল সুদের হারে ও নির্দিষ্ট অর্থের উপর সরল সুদ যদি এত টাকা হয়, আসল কত?
তাহলে 6 বছর আর 9% সুদের সুদে আছে, সরল সুদ দেওয়া i ইকুয়াল টু PTR/100 আমরা ইউজ করব। আর i এর মান দেওয়া রয়েছে 5427, 6 বছর ইন্টু 9 ইন্টু কত পি, নিচে বসবে 100। এবার কাটাকুটি লাগাও, 9 দিয়ে 6 নং 54, 0 3 নং 27, 6 দিয়ে যাবে নাকি দেখি, 2 দিয়ে কাটি আগে, 3 দোকানে 6, এটা 50, 3 দিয়ে কাটাকাটি, 3 কুড়ি 60, এটা হলো 1। তাহলে পি ইকুয়াল টু 5 5 0, 5 দোকানে 10, পাশে একটা 0। অপশন বি। 5% সরল সুদের হারে আসলের এত পার্সেন্ট হয় তবে সুদের হার কত? যদি 5 বছরের সরল সুদ আসলের এত পার্সেন্ট, আমি আসল 100 ধরলাম, তাহলে সুদ কত হবে? আসলের 35%, সেটা হবে 35 হলো আমাদের সুদ। তাহলে আই আমাদের 35, পি আমাদের 100, টি আমাদের 5, দরকার কি আর এর মান, নিচে ফর্মুলার 100 PTR/100, 5 7 35, তাহলে আর এর মান হবে আমাদের 7%। অপশন সি। কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ 5 বছরে 4% বার্ষিক সরল সুদের হারে এত টাকায় পরিণত হয় তবে সুদে আসলে পরিণত হয় সুদে আসলে, তবে নির্দিষ্ট মূলধনের উপর এত বছরে এত পার্সেন্ট হারে সরল সুদ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কোনো 5 বছর মানে টাইম জানি, 4 বছর মানে টাইমটা জানি আমরা, রেট অফ ইন্টারেস্ট জানি, আর সুদের হার জানি। তাহলে এখান থেকে আমি প্রিন্সিপালটা বের করি আমরা। তাহলে আমি প্রিন্সিপাল 100 ধরলাম, আর এটা আমাদের অ্যামাউন্ট দেওয়া। তাহলে প্রিন্সিপাল যদি 100 হয় তাহলে ইন্টারেস্ট কত হবে? 4 5 20 হবে ইন্টারেস্ট। তাহলে সুদে আসল রয়েছে, তার মানে অ্যামাউন্ট আমাদের কত হবে? 100 সঙ্গে ইন্টারেস্ট যোগ করে দাও, তাহলে 120 হলো আমাদের অ্যামাউন্ট। তাহলে এই অ্যামাউন্টের মান দেওয়া রয়েছে 4260। আচ্ছা, 4260, তাহলে একের ভ্যালু কত? 426/12। কার মান দরকার? 100 মান দরকার। এবার আমরা একটু কাটাকুটি করি। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি, এটা 50, এটা হবে 6, 6 7 42, হ্যাঁ 6 দিয়ে যাবে, 6 7 42, 6 কে 6, তাহলে 5 কে 5, 5 7 35, পাশে একটা 0, 5 কে 5, 5 7 35, 3550। এটা আমাদের কি বেরোলো? প্রিন্সিপাল বেরোলো। ক্লিয়ার? প্রিন্সিপাল পেয়ে গেলাম। তারপরে কি বলছে? সুদে আসলে হয় তবে নির্দিষ্ট মূলধন এত বছরে এত বছর সরল সুদ, এই টাকার উপর এখন তোমাকে সরল সুদ নির্ণয় করতে হবে। তাহলে প্রিন্সিপাল আমরা পেয়ে গেছি 3550, এত বছর 4 5 20 কত? 21/5, নিচে ইন্টু PTR/100, পি হলো এত আর টি হলো এত, নিচে একটা সূত্রের 100 বসবে, আর উপরে আর দোকানে 16 একে কত? 17/2। এবার কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম, তাহলে 5 দিয়ে কাটাকাটি করে একটু ছোট করে নাও, 5 7 35, 5 কে 5 হলো। আর তো যাচ্ছে না কাটাকাটি, তার মানে এখন তোমাকে গুণ করতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। তাহলে 71 কে প্রথমে 17 দিয়ে গুণ করে দাও, তাহলে 17 কে 17 7, হাতের হলো 1, 7 17 কত? 119, 119 আর একে 120, 7 17, 7 7 49 এর 9, 7 4 11, 119, তাই 120। তাহলে আমি কি করলাম? 17 কে আমি কি করলাম? 71 দিয়ে গুণ করলাম, 17 কে 17 7, হাতের হলো কি? 17 কে 17 7, হাতের হলো 1, 7 17 119, 120, তাহলে হয়ে গেল। তাকে আবার কি করতে হবে? 21 দিয়ে গুণ করতে হবে। এবার 21, তাহলে 7 কে 7 0, তাহলে এটা হবে কত? 12। তাকে আবার এবার 2 দিয়ে, 7 দোকানে 14, 1, 12 দোকানে 24, 7 7, 4 4, 2 একে কত? 3, 4 একে 5, 2 5 3 4 7, এই গুণ হয়ে গেল। আর নিচে আমাদের কত রয়েছে? 10 দোকানে 20, 2 5 3 4 7, নিচে 20। এটা আসলে অ্যাকুরেট অ্যান্সার আসবে না, তাহলে উপর নিচে আমি নিচে 5 দিয়ে গুণ করে দাও 100, তাহলে উপরে আমি 5 দিয়ে গুণ করে দেব, 5 7 35 এর 5, 4 5 20 আর 3, 5 7 35 এর 5 আর 20 3 23, 3 5 15 আর 2 17, 5 25 125, 126। কতগুলো শূন্য? দুটো শূন্য, তাহলে পিছন থেকে 2 ঘর পর, তাহলে 1
1267.35, 1267.35 মানে অপশন বি হবে সঠিক উত্তর। একজন ব্যক্তি এত টাকায় 3 বছরে বাৎসরিক এত % সরল সুদের হারে এবং তৎক্ষণাৎ সেই টাকা অপর একজনকে এত % সরল সুদের 3 বছরের জন্য ধার দিলেন, তবে এতে প্রতি বছর কত টাকা লাভ হলো? তাহলে টাকা কত ছিল তার? 50,000। 3 বছরে 4 বছর, কিন্তু আমাদের কত বছরে বের করতে? প্রতি বছর। 1 থেকে 3 দিয়ে ক্যালকুলেশন দরকার নেই, 1 বছরেরটা বের করি। তাহলে 50,000 টাকা 4% আর কি এত পার্সেন্ট, দুটোর ক্ষেত্রে কি সেম, মানে এটাও 3 এটাও 3, তাহলে হিসাবে কত? মানে যেহেতু 1 বছর বুঝে 3 দিয়ে হিসাব করা দরকার নেই, 1 দিয়ে হিসাব করে রেট অফ ইন্টারেস্ট ডিফারেন্সটা নিয়ে নেই, তাহলেই হবে আমাদের 4 6 24 একে কত 25/4 -4, 4 4 16, তাই 25 থেকে 16 গেলে কত হয় না 19, 4 4 16 9 হবে, সরি 9/4%। ক্লিয়ার? 4 4 16 25 16 9, 9/4%। এই ডিফারেন্সটা নিলাম, এই যে ডিফারেন্সটা তার মানে এই ডিফারেন্স এইটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট, এখন সেটাই তার কি লাভ হবে। লাভটা আমি বের করে নিলাম একবার রেট অফ ইন্টারেস্ট দিয়ে, কারণ দুটো 3 বছর, এটা বাদ দিয়ে দিই যেহেতু 1 বছরের বলেছে। তাহলে 50,000-এর উপরে যদি আমরা 9/4% করি তাহলেই আমাদের অ্যান্সার, এটাই তো তার লাভ, এই জন্য গ্যাপটা বিয়োগ করে নিলাম 100, তাহলে নিচে আসবে 4। তাহলে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 4 12 48, 2 20, 4 5 20, 9 দিয়ে গুণ করে দাও, 5 9 45-এর 5, 9 12 108, 5 9 45-এর 5, হাতে হলো 4, 9 12 108 আর 4 112, তাহলে 1125 হবে সঠিক উত্তর, অপশন এ। x টাকায় 8.5% বাৎসরিক সুদের হারে 12 বছরের সুদ ওই একই পরিমাণ অর্থের ওপর এত বছর এতর উপর এত সুদ আসলের মধ্যে পার্থক্য করো, মানে এত বছর হবে। তাহলে x টাকার 8.5% সুদের হারে 12 বছরের সুদ এবং ওই পরিমাণ অর্থের উপর এত বছরের সুদ আসলের মধ্যে পার্থক্য এত হলে x এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমার দুটোর তাহলে কি বের করতে হবে? যে সুদ আসলের মধ্যে পার্থক্য, তার মানে এই যে প্রথম কন্ডিশন রয়েছে 8.5% আর 12 বছর, আমি প্রিন্সিপালটা ধরে নেই, তাহলে x টাকা আমি প্রিন্সিপালটা আসলে বের করতে হলে প্রিন্সিপালটা আমি 100 ধরে নিলাম। তাহলে 100 টাকার উপর 8.5% 12 বছরের ইন্টারেস্ট কত হবে? 8.5 কে 12 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে গুণ করলে এই নিচে আসবে কত 10, 5 17 85, 5 দোকানে 10, 2 দিয়ে কত 6, 6 17 কত হলো 102, 6 17 102, এটা কি গেল ইন্টারেস্ট বেড়ে গেল। আর নেক্সট কন্ডিশনে কি বলেছে? এত পার্সেন্ট হারে আর প্রিন্সিপালটাই 100ই হবে, 100 টাকা সুদে আসল বের করতে বলেছে, তাহলে 100 টাকা, তাহলে ইন্টারেস্টটা কত আগে বের করে নি 100 টাকার উপর, তাহলে বছর কত এত 4 5 20 4 24/25, 4 5 20 4 24/5 বছর ইনটু 8.5%, মানে 8.5 দিয়ে গুণ করলে এটাই আমাদের ইন্টারেস্ট, তাহলে 85 আর নিচে আসবে 10, 5 17 85, এবার 17 কে গুণ করতে হবে 24 দিয়ে, তাহলে 17 কে যদি 24 দিয়ে গুণ করে তাহলে কত হয় 4 17 68, 68 8 হাতে হলো 6, 17 দোকানে 34 আর 6 40, একটু মুছে দিই পরে গন্ডগোল হয়ে যাবে, আর নিচে আসবে 10, তাহলে 40.8 হলো আমাদের ইন্টারেস্ট। কিন্তু এই ক্ষেত্রে নেক্সট কন্ডিশনে কি বলছে? সুদে আসলে বলছে, সুদে আসলে, তার মানে 100 এর সঙ্গে 40.8 যোগ করতে হবে, তাহলে 140.8, এটাই হলো সুদে আসলে। ক্লিয়ার? এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বলেছে? 3298, এখান থেকে যদি আমরা 100 মান বের করি, 100ই আমাদের x এই ক্ষেত্রে, তাহলেই আমাদের অ্যান্সার হবে। তাহলে ডিফারেন্সটা করে দাও, তাহলে 140.8 থেকে 102.0 যদি আমরা বিয়োগ করি, 8 8ই, 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8, আর 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 38.8, তাহলে 38.8 এর ভ্যালুই হলো 3298, তাহলে একের ভ্যালু কত 3298, নিচে আসবে 38.8, আর প্রিন্সিপাল কত ধরেছিলাম
100। এখন এটার করো কাটাকাটি, এই শূন্য উঠে যাবে, তাহলে 838, 338 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা কত হয় 38। তো 2 দিয়ে যদি করি 5 দোকানে 10, 500, এটাকে 2 দিয়ে করলে 19 দোকানে 38, 4। ক্লিয়ার? তাহলে একে যদি কাটাকাটি 17 দিয়ে মিলবে, 17। আবার একে গুণ করতে হয় 17 কে 500, 500 তো 85, 00। অপশন বি। 9,600 টাকা দুটি ভাগে বিনিয়োগ করা হলো, একটি অংশ 8% সরল সুদের হারে, অপর অংশ 10% সরল সুদের হারে, দুটি মিলিয়ে 4 বছরে মোট এত টাকা হলো, তবে 10% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। এটা ক্ষেত্রে আমরা অ্যালিগেশন প্রসিডিউর ইউজ করব। তাহলে ফার্স্ট পার্টে কত 8% সুদের হার, আর অপর অংশের ক্ষেত্রে 10% সুদের হার। আমরা ওভারঅল সুদের হারটা বের করে নিই। তাহলে ফর্মুলা কি দেওয়া হয়েছে, ইয়ার জানি, আর আমরা কি জানি, সুদ জানি, আর 9600 টাকা জানি। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 আমরা ইউজ করতে পারবো। তাহলে আই এর মান আমাদের কত 3500। ক্লিয়ার? আর পি এর মান হলো আমাদের 9600 পি, আর টি হলো 4। এখান থেকে আমরা বের করব আর এর মান। তাহলে নিচে কি বসবে 100। ক্লিয়ার? এবার এই শূন্য কাটাকুটি, এই শূন্য কাটাকুটি, 4 দিয়ে একে কাটাকাটি করলে কত হয় 4 7 28, 4 8 32, 3 30, 4 7 28, 2 20, 4 5 20, 4 8 32, 3 4 8 32, 3 50, 475। তাহলে আর ইকুয়াল টু কত বেরোলো 875/96। তাহলে এটা কোথায় বসবে এখন মাঝখানে বসবে 875/96 অ্যালিগেশন ইউজ এটার সাথে এটা। তাহলে 960 থেকে আমাকে বিয়োগ করতে হবে 875, আর নিচে 96 আসবে। পরেরটা 8 কে 96 দিয়ে গুণ, 6 8 48 এর 8, 8 9 72, 8 4 76, 768, 875 থেকে বিয়োগ একবারে করে দিচ্ছি। 15 থেকে 8 বিয়োগ করলে 96, তাই এটার সাথে গুণ করতে হবে, সেটা কত হবে 875 তো থাকবেই, আর 96 কে 8 দিয়ে গুণ করলে হয় 768। তাহলে এটা তো কাটা। ক্লিয়ার? তাহলে বিয়োগ করলে কত হয় 15 থেকে 8 বিয়োগ করলে 7, হাতের হলো 1, 7 7 মিলে গেল 0। ক্লিয়ার? 8 107। তাহলে এটা হবে 107। তাহলে এই পাশেরটার কত হয় 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের হলো 1, 16 থেকে 8 বিয়োগ করলে 8। ক্লিয়ার? 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের হলো 1, 16 থেকে 8 বিয়োগ করলে 8, 5 5 5 10, 8 7 15 কে 16 নয়। ঠিক আছে, তাই এটা আমরা দুটো পেয়ে গেলাম। এখন কি বলেছে, এখন বলেছে টোটাল টাকা কত আমাদের ছিল 9600। এই টাকাটা কত অনুপাতে ভাগ হয়েছে, এই যে দুটো অনুপাতে ভাগ হয়েছে, তার মানে এই টোটালটা যোগ করলেই আমি হবে 9600 সমান। তাই টোটাল করলে কত হয় 85, আর 7 যোগ করলে হয় 192। এই যে 192 এর ভ্যালু হলো 9600, আমি কার মান বের করে 10 এর মান, মানে 107 এর ভ্যালু কত। ক্লিয়ার? তাহলে আমরা এখানে করছি। তাহলে 192 এর ভ্যালু যদি হয় 9600, তাহলে 1 এর ভ্যালু হবে কত 9600 বাই কত 192, কার মান বের করতে বলেছে 107। তাই তো, কারণ কি 107 এর কারণ কোন পার্সেন্ট, 10% জন্য এসেছে। তাহলে 96 দোকানে 100, 6 দোকানে 12, 192। তাহলে উপরে থাকলো কি পড়ে 100, তার মানে একে যদি কাটাকাটি করি আমরা পাবো 50। তাহলে একে গুণ করো 50 ইন্টু 107, তাহলে 5 7 35, 5 10 50, আর 3 53, মানে 5350 হবে সঠিক উত্তর। একটু এগুলো বড় বড় অঙ্ক। কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছর 4 মাসে বাৎসরিক 7.5% সুদের হারে এত টাকা সুদে আসলে পরিণত হয় এত টাকায়, তবে একই পরিমাণ অর্থ
ওপর এত বছরে 8% বার্ষিক সরল সুদের হারে সুদে মূলে কত টাকা হবে তা আমাকে বের করতে বলেছে। যে 3 বছর 4 মাসে বার্ষিক এত বছর সুদে এত টাকায় হয় সুদে আসলে। প্রথমটার থেকে আমি তাহলে প্রিন্সিপাল বের করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে 3 বছর 4 মাস মানে ইয়ার কত 3, আর 4 মাস মানে 1/3 বছর, তাহলে 3 তিরিখে 9 একে 10/3 বছর। তাহলে ফর্মুলা কি আমাদের I ইকুয়াল টু পিটিআর বাই 100, পি এর মান হলো 4900 আর আমাদের ইয়ার হলো 10/3, তাই 10 যাবে উপরে 3 হবে নিচে আর 7.5% 7.5 আর I ইকুয়াল টু পিটিআর বাই 100, এটা যাবে এইখানে শূন্য। এবার তোমাকে করতে হবে কাটাকাটি, 1 2 এই যে 3 শূন্য আউট, তাহলে 3 25 75, ক্লিয়ার। তাহলে আলটিমেটলি কি পেলাম 49 ইন্টু 25, ঠিক আছে। কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ এত টাকার সুদের হারে এত টাকার সুদে আসলে পরিণত হয়। একটু গন্ডগোল হয়ে গিয়েছে অঙ্ক, সুদে আসলে এত টাকায় পরিণত দেওয়া আছে, সরি। তাহলে ইয়ার কত, তাহলে প্রিন্সিপাল আমাকে দিয়ে বের করতে বলেছে, লাগবে তো। তাহলে প্রিন্সিপাল আমরা 100 ধরে নিলাম। তাহলে ইন্টারেস্ট কত, তাহলে ইন্টারেস্ট আমাদের কত 100 ইন্টু 10/100 করারই দরকার, ডাইরেক্ট করে দিই 10/3 ইন্টু 7.5, তাহলে 75/10, এটা কাটা 3 25 75, তাহলে আয়ের মান আমরা কত বের করলাম 25, তাহলে প্রিন্সিপাল আমাদের 100 আর আয়ের মান কি 25, তাহলে অ্যামাউন্ট কত 125। এই যে 125 যার ভ্যালুই দেওয়া রয়েছে 4900, এটাই তো অ্যামাউন্ট, তাহলে 125 এর ভ্যালু হবে 4900, তাহলে একের ভ্যালু কত হবে 4900 বাই 125, এটা হলো একের ভ্যালু। কার মান বের করতে বলেছে, আমি প্রিন্সিপালটাকে বের করে নিই 100 এর ভ্যালু। এবার যদি কাটাকাটি করি 5 25 125, 4 25 100, 5 দিয়ে কাটাকাটি করলে 5 নং 45, 4 40, 5 8 40, 0, 4 8 32 এর 2, 4 নং 36 একে 37, 3720, এটা আমাদের কি বের হলো এখন প্রিন্সিপাল। আমাকে কি বলছে এখন এই টাকার উপর এত বছর সরল সুদের হারে সুদে মূলে কত হবে, তার মানে এখন ইন্টারেস্ট আবার বের করতে হবে নেক্সট কন্ডিশন দিয়ে। তাহলে ইন্টারেস্ট কত, প্রিন্সিপাল বের করলাম 3720, আর এত বছর 3 4 12 3 15/4 ইন্টু 8, আর নিচে হলো 100, এটা কাটো 4 দোকানে 8, 2 দিয়ে 5, তাহলে এটা হবে 3, 3 দিয়ে গুণ 3 দোকানে 6, 3 7 21, 3 তিরিক্ষে 9 আর 2 11, 3 দোকানে 6, 3 7 9, তাহলে 1,116 হলো ইন্টারেস্ট। এখন কি বলছে সুদে আসলে কত হবে, তার মানে এই যোগ করে দিতে হবে। এই যে প্রিন্সিপাল কত হলো এই ক্ষেত্রে 3720, আর এই ক্ষেত্রে ইন্টারেস্ট কত পেলাম 1116, তাহলে এই দুটোকে যোগ করলেই আসবে আমাদের অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট কত হবে, তাহলে 6 6 2 একে 3, 7 একে 8, 2 একে 3, 6 একে 8, 3 একে 4, 4836। আচ্ছা দেখি কোথাও গন্ডগোল হলো নাকি। 400 4টা 32 এর 2, 4 নং 400 4টা 32 এর 2, 2 4 নং 36 আর 39 হবে 3920, সরি এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে। 400 4টা 32 এর 2, 4 3920, ঠিক আছে। তাহলে 392 ইন্টু 3, 3 দোকানে 6, 3 নং 27, 7, 3 তিরিক্ষে 9 একে 10, তাহলে 1076, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 5096, 6 6 7 2 9 4, এটা 49203,
তাহলে এটা গুণ করলে এখন এটা তো চেঞ্জ হয়ে যাবে এখন। তাহলে 3 দোকানে 6, 3 নং 27 7, 3 তিরিক্ষে 9 আর 2 11। এবার যোগ করে দাও, 6 6 7 2 9, 9 1 10, 5096। অপশন ডি। যদি সরল সুদের পরিমাণ আসলের 1/9 অংশ হয়, সুদের হার সময়ের সমান হয়, তবে সুদের হার কত নির্ণয় করতে বলেছে। তাহলে সরল সুদের পরিমাণ আসলের 1/9 অংশ, পি যদি আমাদের 9 হয় তাহলে ইন্টারেস্ট কত হবে 9 ইন্টু 1/9। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আলটিমেটলি কত আসবে 1। সুদের হার সমান 1, সুদের হার আর সময় সমান, তার মানে দুটোকে আমি এক ধরতে পারি, আর স্কয়ার গেল। আর পি কত আমাদের 9, আর নিচে কি বসবে 100। তাহলে আর কত হবে 100/9, তাকে আবার রুট, এটা সহজ অঙ্ক দিয়েছে 10/3, তার মানে 3 সমস্ত 1/3। অপশন সি। 5 বছরে আসলে সুদের অনুপাত এত হলে সুদের হার কত। তাহলে সুদ কত রয়েছে 3, প্রিন্সিপাল কত 10, পি টি আর আর বাই 100, পি 5 আর এখানে 100। তাহলে 5 10 50, দোকানে 100, তাহলে আর এর মান হবে 3 দোকানে 6%। একজন ব্যক্তি তার অর্থের অর্ধেক অংশ 10% হারে এবং 1/3 9% সরল সুদের হারে এবং অবশিষ্ট অংশ 12% সুদের হারে বিনিয়োগ করেন, তবে তার গড় সুদের হার কত। তাহলে আমি টোটাল কত হাফ অংশ রয়েছে এবং 1/3, আমি টোটাল তাহলে 3 দোকানে 6 ধরে নিই, টোটাল রয়েছে তার 6। 6 এর মধ্যে 1/2 অংশ মানে তাহলে 3, এই 3 অংশ হলো 10% হারে, পার্সেন্ট দিয়েই থাক, ক্লিয়ার। প্লাস তাহলে 1/3, তাহলে 6 এর 1/3 করলে কত হয় 3 দোকানে 6, 2 হবে, সেটা হলো 9% হারে। তাহলে বাকি কত হইলো 3 দোকানে 6, 2, 1 আর ইউনিট বাকি হলো, 3 2 5 ইউনিট হয়ে গেল। তাহলে 1 ইউনিট আর বাকি রইলো, সেই 1 ইউনিট 12% হারে, তাহলে 1 × 12। টোটাল কত হলো 3 2 5 1 6, টোটাল এভারেজ বের করতে হবে, তাহলে 6টা হবে নিচে, ক্লিয়ার। তাহলে 3 10 30, 9 দোকানে 18 আর 12, নিচে 6, 18 12 30 আর 30 30 60, 60 কে 6 দিয়ে ভাগ করলে হবে 10, 10%। অপশন বি। 6000 টাকা এত টাকায় পরিণত হয় 4 বছরের নির্দিষ্ট সরল সুদের হারে, যদি সুদের হার হবে, এটা সুদের হার এত গুণ হয়, তবে ওই একই আসলের উপর 5 বছরে সুদের মূল্যে কত হবে। তাহলে 6000 টাকা ছিল প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা সুদে আসলে পরিণত হলো 7200 টাকায়। তাহলে আমাদের ইন্টারেস্টটা কত হলো 7200 থেকে 6000 বিয়োগ, তার মানে ইন্টারেস্ট হবে আমাদের 1200 টাকা, ক্লিয়ার। তাহলে 1200 আমাদের ইন্টারেস্ট। তারপরে এটা কত বছরের ইন্টারেস্ট 4 বছরের ইন্টারেস্ট। 4 বছরের ইন্টারেস্ট তাহলে কত 1200, 1 বছরের ইন্টারেস্ট তাহলে কত, তাহলে হবে 300, ক্লিয়ার। তাহলে আমি দেখো কত বলছে, সুদের হার যদি 1.5 গুণ হয় তাহলে ইন্টারেস্টটাও নিশ্চয়ই বাড়বে, তাকে 1.5 দিয়ে গুণ করে দাও, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে পরবর্তী কেসে 1.5 গুণ, তাহলে কত হয় 150, তাই না, 3 15 45, 450, ক্লিয়ার। তাহলে কত বছর বলছে 5 বছর, তাহলে 5 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে 5 0 0, 5 5 25, 5 4 5 20 আর 2 22, 2250 টাকা। এখন বলছে সুদের মূল্যে কত, প্রিন্সিপাল তো সেমই ছিল 6000, তাহলে প্রিন্সিপালের সঙ্গে এই ইন্টারেস্টটা আমাকে যোগ করতে হবে, তাহলে 6000 এর সঙ্গে 2250 যোগ করলে হয় 8250, এটাই হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলো আলোচনা করলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করতে, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।